من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد কেউ চুপ করে বসে থাকবেন না, সবাই একসাথে পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যারা পড়েন নাই এখন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই আওয়াজ দিয়ে পড়ি, শয়তান দূর হয়ে যাবে, হৃদয়টা একদম পরিষ্কার মন মানসিকতা থাকবে। আল্লাহ তাআলা যা আল্লাহর পক্ষ থেকে বলাবেন, বলার তৌফিক দিবেন, নিয়ত করে শুনবো, আল্লাহ পাক কামিয়াবি দান করবেন। করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقالوا لجلودهم لم شهدتم علينا لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى
والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم بوري اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمل يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد أذ خدا بدرغي তুই قصة مختصر بلغ العلا সবাই كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। মাটির তলায় বাড়ি তোমার মাটির তলায় ঘর এই দুনিয়ায় আপন যারা সবই হবে পর বলগল উলা সবাই كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে کرام, জাতির শ্রেষ্ঠ সন্তান আসমান নিচে জমিনের উপরে হযরত উলামায়ে کرام, মঞ্চে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে کرام, সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, মধ্যবয়স্ক ভাইয়েরা, মুরব্বিয়ানে کرام, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, কাদিরদি মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের সকল উলামায়ে کرام, সকল শ্রেণীর মুসলমান ভাই ও বন্ধুগণ, আমরা সকলকেই শুভ সম্ভাষণ জানাচ্ছি এবং আমরা সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিনের যত সংখ্যা আছে, সংখ্যা পরিমাণ শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান দরবারে। আমরা সকলেই নত শিরি শুকরিয়া
মুখের যতটুকু শক্তি আমাদের আছে সমস্ত শক্তিকে একত্রিত করি মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য জোরে সুরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখির নবী দুনো জাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মক্কার বাতি মদিনার জ্যোতি উভয় জাহানের সাথী গুনাহগার উম্মতি মুহাম্মাদের একমাত্র মুক্তির অগ্রদূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীজির আহলে আউলিয়া আহলে বাইত সাহাবা শুহাদা সালিহিন যত আম্বিয়া একরাম দুনিয়ার মাঝে আসছিলেন চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামকে বুলন্দ করে দিক সকলে বলি আমিন। বাবা আদম থেকে নিয়ে আজকে এই পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে মাটির নিচে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে আল্লাহ পাক তাদের জিন্দেগীর तमाम সকল ছোট বড় গুনাহগুলো maaf করে দিন। বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা এই আওয়াজগুলো শুনছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আপনজন নাই। আল্লাহ পাক আমাদের ওই মা বাবা এবং আপনজনদের জীবনের গুনাহগুলো maaf করে কবরটা আল্লাহ পাক যেন জান্নাতের বাগান বানায়া দেয়। আজকের এই মাহফিলের উসিলা করে যেন যত সওয়াব হয় সওয়াবটুকু যেন আল্লাহ পাক তাদের কবরে পৌঁছায়া দেয়। আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইয়ারা, আমার পূর্বে উলামা একরামরা কথা বলেছেন সুমধুর কণ্ঠে চমৎকার আওয়াজ দিয়ে কোরআন হাদিসের কথাগুলো আপনাদের সামনে উল্লেখ করেছে। হয়তো আমি আপনাদের সাথে এখানে এসে শুনি নাই, আমি বসে বসে পরিপূর্ণ কথাগুলো শুনেছি। আল্লাহ পাক শোনার তৌফিক দিয়েছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান যে এলাকায় একজন আলেম হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের বদৌলতে অনেক গজবগুলো আল্লাহ পাক দূর করে দেয়। আসতে বললেন সুবহানাল্লাহ। এরকম একজন আলেম, এরকম একজন মুফতি প্রত্যেকটা ঘরে ঘরে দরকার আছে না নাই? আওয়াজ দা বলেন। আল্লাহ পাক মুফতি শাহাদাত সাহেবের মতন এবং তার আগেও যিনি বয়ান করলেন উনিও আপনাদের এলাকারই। এই যে কলিজার টুকরাগুলো সুনামধন্য ছেলেগুলো যে সুন্দর করে কোরআনের বাণীগুলো উপস্থাপন করেছে এটা আপনাদের জন্য কতটা গর্বের যখন উনারা আমাদের এলাকায় গিয়ে কথা বলেন সুবহানাল্লাহ বলেন। তখন আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করি ওই এলাকার মানুষ না জানি কত ধন্য। আপনারা ধন্য কিনা বলেন, সৌভাগ্যবান কিনা বলেন। তো আপনাদের দোয়ার বরকতে এত বড় একজন আলেম আজকে আপনাদেরই সন্তান আপনাদের সামনে কথা বলেছে। আপনাদের কি মনটা একটু ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজ দা বলেন আলহামদুলিল্লাহ। আমি তারই ডাকে তারই কলে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, দুটি আয়াত পড়েছি, একটি হাদিস পড়েছি। এর প্রাসঙ্গিক কিছু কথা বলে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ ক্ষান্ত করার চেষ্টা করব। বাকি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে জড়তামুক্ত এবং শ্রুতিমধুর আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে কোরআন ও হাদিসের সুমধুর বাণীগুলো আপনাদের সামনে উপস্থাপন করে আমাদের হেদায়েতের জরিয়া বানায় দিক সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, এটার মধ্যে কোনো ভুল নাই। আর আমি দুইটা জিনিস বানায় তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথম হলো মৃত্যু আর দ্বিতীয়ত হলো হায়াত। আমি মওতও বানাইছি হায়াতও বানাইছি, কিন্তু হায়াত আগে বানাই নাই। আমি তোমাদের জন্য মওতটারে আগে বানাইছি আর দ্বিতীয়ত তোমাদের জন্য হায়াত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আমি তোমাদের মধ্যে মওত এবং হায়াত এই দুইটা সৃষ্টি করার কারণ হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো এবং কে ভালো ভালো কাজ করে এটা দেখার জন্যই আমি হায়াত আর মওত সৃষ্টি করেছি। আস্তে বললেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? আমার আর আপনার কাজ দেখবেন, আমার আর আপনার আমল দেখবেন, আমার আর আপনার আমল কেমন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি মওত সৃষ্টি না করতেন, দুনিয়াতে মানুষ কোনো আমল করতো? যাদের ভিতরে ভয় আছে, যাহারে আমি তো কত সুন্দর গাড়ি বাড়িতে থাকি, কিন্তু মারা গেলে আমার জন্য যে কবরটা হবে, কবর কি এত সুন্দর থাকবে? টাইলস করা থাকবে, বিছনাপাতি থাকবে, আলো থাকবে? ভাই ওটা কেন ভাই ডাক দেন না, না না দেন না, যুবক মানুষ দেখা যায়, কোথাও যাবেন না। আপনারা কি উঠবেন? আরো উঠবেন কেউ? সাজাইবো, কিন্তু কি করা যাবো না, করা যাবো না, মাহফিল নষ্ট করা যাবো না, একজনের কোনো মাহফিল নষ্ট করা যাবো না। আপনি যখন যাইবেন বলে যাবেন, হুজুর আপনি কথা বন্ধ করেন, আমি যাই একবার আসতেছি। যখন রেলগাড়িতে চড়েন, দূরের কোথাও ভ্রমণে চড়েন, এরপরে আমাদের দেশের মানুষ একটু সিনেমা পাগল, সিনেমায় যখন বসে ঘন্টার পর ঘন্টা যায়, প্রস্তাব আসে, পায়খানা আসে, কি করে? ওটা বাদ দেওয়া যায়? গেলে কি পাই বয়সে তো যায় নাকি? কেউ যায় না। তা আমরা কোরআনের বাণী শুনতেছি, কোরআনের একটা শব্দ যদি চলে যায়, ওটা কি রিপিট করে পাওয়া যাবে? আওয়াজ দেওয়া বলেন, এই সময়টা পাওয়া যাবে। অতএব উঠবো না বলেন ইনশাআল্লাহ, এবং কাউকে উঠতে দিবও না বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমিন, মারহাবা বলেন। আল্লাহ কবুল করুন। আওয়াজ দেওয়া বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে আমি আমলটাকে ছুড়ে দিলাম, আর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু বিধান দিয়ে দিলাম, কিছু হুকুম দিয়ে দিলাম, কিছু ইবাদত দিয়ে দিলাম, আমার আইন দিলাম, কানুন দিলাম, বিধিবিধান দিলাম, আমার নবীকে পাঠালাম তোমাদের সামনে, আমার কোরআন দিয়ে দিলাম। আমার নবী এটা মানবে, তোমাদের সামনে উল্লেখ করবে, তোমাদের মনের ভিতরে কার কতটুকু জায়গা আছে, কোরআনটাকে ঢোকাবে, নবীর উপরে ইতাআত করবে, আর এই আমলগুলোর উপরে সে আমল করবে। এর মধ্যে যারা পাশ করবে, এর মধ্যে যারা আল্লাহ পাকের হুকুম ও আহকামগুলো মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা এই আমলের মধ্যে থাকবে না, আমল যারা করবে না, আমলের মধ্যে মন মানসিকতা যাদের থাকবে না, তারা পথে ঘাটে অপমানিত আর লাঞ্ছিত হবে। ঠিক কি না? অপমানিত লাঞ্ছিত কিভাবে হয় আপনারা কি টের পাইছেন? ও আমার ভাইরা, বেশি লোভ করতে গেলে অপমানিত হতে হয়। ঠিক কিনা জোরে বলেন। বেশি ক্ষমতা পাগল হলে পরে অপমানিত হতে হয়, বেইজ্জতি হতে হয়, লাঞ্ছিত হতে হয়। হতে হয় কি হয় না জোরে বলেন। আল্লাহ পাক এমন এমন লাঞ্ছনা অপমাননা আমাদেরকে দেখায় যে পূর্বের যুগের যত বড় বড় কাফেররা আছে তাদেরকে যেমন বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন, কিয়ামত পর্যন্ত যত এই লোভীরা আসবে, জুলুমবাজেরা আসবে, আল্লাহ পাক তাদেরকেও এমন করে করে শাস্তি দিয়ে বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা মিথ্যা বললাম নাকি? আওয়াজ দিয়ে বলেন মিথ্যা বললাম নাকি? এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এক নাম্বার শর্ত হলো তোমাদের কাছ থেকে আমি এটাই পরীক্ষা করব, তোমরা আমার হায়াতকে বেশি ভালোবাসো নাকি, না আমার মওতকে দেখা তোমরা অবহেলা করো কিনা। যারা মওতকে অবহেলা করে তারা কিঞ্চিত পরিমাণ আমলের দিকে মন মানসিকতা থাকে না। ঠিক কি না? যারা মওতের দিকে মনে করে আমার এই ক্ষণস্থায়ী জিন্দেগি এটা চিরস্থায়ী নয়, যারা এই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করে, জিন্দেগিটাকে বিশাল বড় মনে করে, তারাই তো বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তির মধ্যে সময় কাটায়, গুনাহের মধ্যে সময় কাটায়, বেইবাদতের মধ্যে সময় কাটায়। তারা যেখানে গুনাহ আছে গুনাহটাকে গুনাহ মনে করে না, নিজেরা গুনাহ করে, নেককার লোকের সামনে এসে টিটকারিমূলক কথা বলে। বলেন ঠিক কিনা?
আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন, আর একজন গুনাহ করে সামনে দিয়ে যায়, আপনাকে টিটকারি করে যায়, হুজুর বের হইল, হুজুর নামাজ পড়ে বের হইছে। কি বলে? কয় নামাজি নামাজ পড়ে বের হয়েছে, আছে না নাই? জুড়ে বলে এরকম লোক আছে না না? এরকম লোকের কথায় কখনো রাগ করবেন না, কারণ শয়তানে যেই কাজ করতো, আপনি তো শয়তানকে সরাসরি দেখতে পান না, শয়তানে ওর উপরে ভর করে ফাঁকে দিকে শয়তান চোখ বড় করে করে দেখে, হায় রে আমার কাজটা কে করবে, এমন সময় দেখে তার দুস্থ তার সামনে দিয়া যায়, শয়তান যেই কাজ করতো ওই কাজটা ওই কইরা যাইতেছে, শয়তান ফাঁকে দিকে তালি দেয়, ঠিক কিনা? শয়তান খুশি হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়, আর ওই মুমিন বান্দা ধৈর্য ধারণটা আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইজন্য আল্লাহ পাক বলেন, আমি তো তোমাদের মধ্যে আমলের একটা নমুনা ছেড়ে দিয়েছি, আমল কিভাবে করবা। নবীজি যখন মিরাজে যান, মিরাজে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই হাদিয়াটা নবীজিকে সরাসরি দিবেন, জিবরাইল আমিনের মাধ্যমেও দেন নাই। যত কোরআন শরীফের যত আয়াতে কারিমা নাজিল হয়েছে, যত বিধিবিধান আছে, তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির পর্যন্ত পৌঁছাইছে। কিন্তু এমন কি হাদিয়া আল্লাহ পাক দেবেন যে দুনিয়া থেকে নবীকে এসে আরশে আজিম আল্লাহ পাকের কাছে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ও এত উপরে উঠালেন, এই সেইখানে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নবীজিকে হাদিয়া দিবেন। আর ওই হাদিয়া আল্লাহ পাক সরাসরি যেহেতু নবীকে দিবেন, তাহলে ওই হাদিয়াটা সামান্য হাদিয়া হতে পারে না, ঠিক কি না? ওটা কোনো সাধারণ হতে পারে না, গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আসমানে নিয়ে এরপর আল্লাহ নিজ কুদরতি হাতে নবীজির হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করলেন, আমার নবী, দুনিয়াতে তো বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু লয়া যায়, কিন্তু তুমি আমার কাছে আসছো, কি নিয়ে আসছো আমি আল্লাহ জানতে চাই। নবীজি বলে দিলেন আত্তাহিয়াত পড়ে শোনালেন, আর বললেন আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার যা কিছু সবগুলো আল্লাহ আপনার জন্য এনে দিয়েছি। আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ পাক বললেন শান্তি এবং আপনার জন্য হে নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত এবং বরকত, শান্তি, শান্তির ফয়সালা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ও নবী আপনার জন্য দিয়ে দিলাম। সেখানে গিয়েও আমাদের কথা বলেন নাই, আল্লাহ রাসূল বললেন ও আল্লাহ, এত শান্তি আর এত রহমত আর বরকত আমি একা কি করব? আমি আমার শান্তি আর রহমত আর বরকত আমার দুনিয়ার সমস্ত উম্মতের জন্য আমি দিয়ে দিই।